প্রায় 7টা বাজে, মানে 7টা বাজেনি, মানে 7টা বাজতে এখনও 10-15 মিনিট বাকি। তাও দেখাচ্ছি ঘড়িটা, এই যে দেখতেই পাচ্ছ যে এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। সেই মানে মোটামুটি আমি 6:30 নাগাদ উঠে পড়েছি, কারণ আজকে আমার 9:35-এ শো। তো সিনেপলিস, অ্যাক্রোপলিস মলে সিনেপলিসের শো। অবশ্যই, মানে কিসের শো বলে দিতে হবে না, টেক্কা দেখতে যাচ্ছি। টেক্কার ফার্স্ট শো দেখতে যাচ্ছি সিনেপলিসে। তো চলো যাওয়া যাক। আমি সিনেপলিস চলে এসেছি, এটা এই অ্যাক্রোপলিস মলে। তো সিনেপলিস চলে এসেছি। তো আমি অ্যাক্রোপলিস মলের সামনে চলে এসেছি। তো আমি এখন সিনেপলিস চলে এসেছি, অ্যাক্রোপলিস মলের টপ ফ্লোরে, মানে ফুড কোর্টের পাশেই। তো আমার পিছনেই দেখতে পাচ্ছ ওই যে সিনেপলিস। তো একটু পরে যাবো, এখনও 15 মিনিট বাকি আছে। তো সবে 9:15 বাজে, মানে 9:30 আগে তো ভিতরে ঢুকতে দেবে না। তো আমি এখন ওয়েট করি, যাব তারপর। আমি এখন এই সিনেপলিসের সামনে রয়েছি। তো আরেকটু পরে ঢুকবো, সিনেপলিসের সামনে চলে এসেছি, এবারে সিনেপলিসের ভিতরে ঢুকবো। আমি টিকিট চেক করিয়ে, টিকিট কালেক্ট করিয়ে আমি এই স্ক্রিন নাম্বার 3 এর সামনে চলে এসেছি। তো এই স্ক্রিন নাম্বার 3তেই আমাদের টেক্কার শো, 9:45-এ টেক্কার শো। এখানে এখনও খোলেনি, একটু পরে খুলবে, ঢুকে যাবো। তো 9:45-এ স্ক্রিন নাম্বার 3তে আমাদের টেক্কার শো রয়েছে। এই যে সুন্দর যে বসার জায়গা রয়েছে না, এই যে ইসের যে সুন্দর বসার জায়গাটা রয়েছে, মানে সিনেপলিসের যে সুন্দর বসার জায়গা রয়েছে, তো সেখানে বসে ওয়েট করছি। এখনও 5-6 মিনিট ওয়েট করতে হবে, তারপরে খুলবে। মানে 9:45-এ, এখন ওই 9:35 বাজে মোটামুটি। তো খুলুক। তো আরও 3-4 জন এসেছে, মানে টেক্কা দেখতে এসেছে, যারা আমার মতো ওয়েট করছে। আর বাকি আরও কেউ টেক্কা দেখতে এসেছে কিনা বলতে পারছি না, তবে মোটামুটি লোক হবে। সকালবেলার শো খুব একটা লোক হয় না। যাই হোক, তো ফার্স্ট ডে ফার্স্ট শো টেক্কাটা আমার পছন্দ মতো সিটে বসে পড়েছি। এখন অ্যাড দেখাচ্ছি, অ্যাড শেষ হলে সিনেমা শুরু হবে। তো আমি এখন সিনেমাটা দেখি, আবার ইন্টারভেলে দেখা হবে। ইন্টারভেল হলো, তো ইন্টারভেল পর্যন্ত বেশ মজা লেগেছে, ডায়লগ বাজি হেভি হয়েছে। আর তো এখন যাই, ইন্টারভেলের বাকিটা দেখতে হবে, ইন্টারভেলের পরে কথা হবে। এমনি ডায়লগ বাজি হেভি হয়েছে, দেব ভালো অভিনয় করেছে। এখনও মানে সিনেমাটা না অনেকটা ড্রামা টাইপ, মানে অনেক বেশিক্ষণ ধরে ড্রামা চলছে। বেশ ভালো, ইন্টারভেল পর্যন্ত বেশ ভালোই লেগেছে। তো দেখি এখন ইন্টারভেলের পরে একটুখানি দেখছি, তারপর বেরিয়ে রিভিউ দিই, মানে বেরিয়ে ডিটেলসে কথা হবে। খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি এখন সিনেমা দেখে বেরিয়ে ডমিনোস থেকে খাবো। তো ডমিনোস থেকে খাবার নিয়ে নিয়েছি, মানে 99-এর যে কম্বোটা রয়েছে সেটা নিয়েছি। তো এখানে একটা আলু টিকির মতো দিয়েছে, একটা পিৎজা দিয়েছে, চিকেন বারবিকিউ পিৎজা, আর এটা একটা কী দিয়েছে জানি না, এটা খেয়ে দেখতে হবে কী দিয়েছে অ্যাকচুয়ালি। আর এটা তো আলু টিক্কি, আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। তো এবার খাবারগুলো খেয়ে দেখা যাক কেমন খেতে। প্রথমে আলু টিক্কিটা ট্রাই করে দেখি, ভালো আলু টিক্কিটা ভালোই খেতে। আর এটা কি দিয়েছে বুঝতে পারলাম না, এটা টমেটোর একটা চাটনি সঙ্গে মেয়োনিজ মিক্সচার করে বেশ একটা তরকারি মতন বানানো হয়েছে। চামচ দিয়ে উঠিয়ে নিয়ে খাবো, একটু মিষ্টি ঝাল ভালোই খেতে। এই তরকারিটা কিন্তু ভালোই খেতে, তরকারি বলছি ঠিকই, আসলে তরকারি নয়। আর এবার একটু মানে পিৎজাতে একটু অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে নিয়ে এবার পিৎজা একটা স্লাইস বার করে নিয়ে মুখের মধ্যে চালান করে দিই আস্তে করে। স্লাইসটা খুলছে না, এত চিজ দিয়েছে যে স্লাইসটা খুলছে না। এবার এই চিকেন বারবিকিউ পিৎজাটা খেয়ে নিই, দারুণ খেতে, দারুণ। চলো টাটা। তো আমি এখন টেক্কা দেখে বাড়ি চলে এসেছি, মানে অ্যাক্রোপলিসের টেক্কা দেখলাম, মানে অ্যাক্রোপলিস মলে সিনেপলিস হলে টেক্কা দেখলাম ফার্স্ট ডে ফার্স্ট শো। তারপরে ডমিনোজে খেলাম, লাঞ্চ করলাম। তো এখন আমি আলটিমেটলি বাড়ি চলে এসেছি। মধ্যে কথা, পঞ্চমী সকালবেলাটা কিন্তু টেক্কার সাথে ভালোই কাটলো। মানে সৃজিত মুখার্জি আর দেব অসাধারণ, মানে
কাকে ছেড়ে কাকে বলবো, মানে এটা যতটা সৃজিত মুখার্জির সিনেমা ততটাই দেবেরও সিনেমা। দেব দারুণ অভিনয় করেছে, দারুণ। লাস্ট আমার চাঁদের পাহাড়ে দেবের পারফরমেন্স খুব ভালো লেগেছিলো, আর তারপরে এইটাতে দেবের পারফরমেন্স দারুণ লাগলো, দারুণ। মানে দেবের কি অভিনয়, মানে জাস্ট এক্সপ্রেশন দিয়ে কত কিছু বোঝানো যায় সেটা দেব অভিনয়ের মাধ্যমে দেখিয়ে দিয়েছে, দারুণ করেছে। আর তেমন ডায়লগবাজি, দেবকে দারুণ দারুণ ডায়লগ দিয়েছে। সৃজিত মুখার্জি ডায়লগ রাইটিংটা খুব ভালোই করেন, বরাবরই ভালোই করেন। তো দেব ভালো ভালো ডায়লগ পেয়েছে, এবং সেই ডায়লগগুলোর একটা ডেলিভারির একটা প্রসেসও তো থাকে। ডেলিভারিটা ভালো করে না করতে পারলে ডায়লগ ভালো লিখে কী লাভ। তো দেব কিন্তু দারুণ ডেলিভারি করেছে, ডায়লগ ডেলিভারি দারুণ করেছে, দারুণ অভিনয় হয়েছে। রুক্মিণী অনেক দিন পর, মানে সাধারণত রুক্মিণীর মানে পারফরমেন্স বুমেরাঙে আমার খুব একটা ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি তেমন করে। তবে টেক্কাতে কিন্তু রুক্মিণী মানে দারুণ দারুণ এই সিনেমাতে, মানে মানে জান হচ্ছে রুক্মিণী, ঠিক আছে। তবে স্বস্তিকার চরিত্রটা নিয়ে আমার একটুখানি খটোমটো আছে, মানে স্বস্তিকার একটা ট্রান্সফরমেশান আসে, হ্যাঁ, সিনেমার মাঝখানে একটা হঠাৎ করে ক্যারেক্টারটার ট্রান্সফরমেশান আসে। তো সেই জায়গাটাতে আমার মনে হলো যে দুম করে যেন স্বস্তিকার ক্যারেক্টারটা ট্রান্সফর্ম হয়ে গেল। তো সেখানে আমার একটুখানি ওই ক্যারেক্টারটার প্রবলেম রয়েছে। এছাড়া অন্যান্য যারা অভিনয় করেছেন দারুণ অভিনয় করেছেন, মানে সবাই ভালো করেছে। সুজন নীল মুখোপাধ্যায়, আরিয়ান, সৃজা সাহা, সবাই প্রত্যেকে দারুণ অভিনয় করেছে। টোটা রায়চৌধুরীর কথা স্পেশালি মেনশন করতে হয়। ছোট্ট ক্যারেক্টারে আমরা ট্রেলারে দেখেছিলাম যেটুকুনি, মানে মোটামুটি ছোটোখাটো ক্যারেক্টারে গেস্ট অ্যাপিয়ারেন্সে ভালো। পরাণ বন্দ্যোপাধ্যায় অনবদ্য ভাই, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে খিস্তি বসিয়েছে। খিস্তি কিন্তু রয়েছে, যেটা কথা উঠছিল যে খিস্তি কেটে দেওয়া হবে কি ইউএ দেওয়া হবে, খিস্তি রয়েছে, প্রচুর খিস্তি রয়েছে, এবং খিস্তিগুলো মানে কি হলে সিটি পড়ার মতো খিস্তি রয়েছে। পরাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে খিস্তি দিয়েছে ভাই, সৃজিত মুখার্জির পক্ষেই সম্ভব। পরাণ বন্দ্যোপাধ্যায় দারুণ অভিনয় করেছে, পরাণ বন্দ্যোপাধ্যায়কে আমার এক ঘর লেগেছে ভাই, হেভি করেছে পরাণ বন্দ্যোপাধ্যায়, যা করবে না সিনটাতে হেভি। আর লাস্ট 20 মিনিট, আমি কোনো স্পয়লার দেবো না, হলে গিয়ে দেখো, পুজোর মধ্যেই দেখো। আর মানে লাস্ট 15-20 মিনিট মতো লাস্টে ক্লাইম্যাক্সে ভাই হার্ট অ্যাটাক হয়ে যাবে। একটা টুইস্ট আসবে না, যা হার্ট অ্যাটাক হয়ে যাবে। মানে সিনেমাটা না খুব ড্রামাটাইজড, হ্যাঁ, মানে ড্রামা বিল্ড আপ দিয়ে গেছে। মাঝখানে যেমন একটুখানি ল্যাক করে, মানে সেকেন্ড হাফে এত ড্রামা পোর্শন, মানে এত ড্রামা বিল্ড আপ দিয়েছে। তবে আমার মতে ড্রামা দরকার ছিল, কারণ ক্যারেক্টারগুলোর ইমোশনের সাথে, ক্যারেক্টারগুলোর সাথে এঙ্গেজড হওয়ার জন্য ড্রামার দরকার ছিল, যার জন্য ক্লাইম্যাক্সটা জমে। যেহেতু আমরা ইমোশনালি ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড হয়ে পড়ি, ওই জন্য ক্লাইম্যাক্স জমে। কিন্তু ক্লাইম্যাক্সে যে টুইস্টটা আছে, মানে উড়ে গেছি ভাই, ছিটকে গেছি, মানে দারুণ, মানে টুইস্টটা অনবদ্য, ওই টুইস্টটা ভাবার বাইরের টুইস্ট, মানে আনএক্সপেক্টেড টুইস্ট, মানে জাস্ট উড়ে যাবে। তো আমি বলবো টেক্কা দারুণ হয়েছে। হস্টেজ থ্রিলারের মধ্যে বেস্ট হস্টেজ থ্রিলার বাংলাতে, এরকম কাজ কিন্তু বাংলাতে হয়নি। দেব দারুণ করেছে, সৃজিত মুখার্জি দারুণ করেছে, সৃজিত মুখার্জি আবার একটা চরিত্রে অভিনয় করেছে। তো যাই হোক, সবাই দেখো, টেক্কা দেখো, আমি বলবো সিনেমাটা দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।